আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আঞ্জুম স্টাডিতে নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি জয়পুরহাট সুগার মিলে। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে হচ্ছে সুগার মিলের ভেতরে প্রবেশ করতে হয়। আর আগে নাকি সুগার মিলের বড় একটা সাইনবোর্ড ছিল, খুব সম্ভবত সেটার সংস্কার বা সাইনবোর্ড হয়তো নতুন করে বানাবে, যার কারণে এটা খোলা আছে। ভিডিওর শুরুর দিকেই এই সাদা ওয়ালটার সাইড দিয়ে ওর ভেতরে দেখলাম যে কিছু আখের গাছ লাগানো আছে। আগে ভেতরেও নাকি অনেক চাষ হতো, বাট এখন আর সেভাবে হয় না। আমার জেলা শহর জয়পুরহাট খুব ছোট্ট একটা শহর, এবং এখানে দেখার মতো বলতে কিছুই নেই। যে কয়টা জায়গা আছে তার মধ্যে জয়পুরহাট চিনির কল একটা, যেটা দিয়ে মানুষ এই শহরটাকে চেনে এবং জানে। কারণ হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় চিনি কলটা এখানেই, জয়পুরহাট চিনি কল। এরকম শুকনা পাতা দেখলে খুবই ভালো লাগে। তো আমি এই পাশটা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তারপরে এখানে ট্রেনের লাইন করা। আমি একটু অবাক হলাম যে এর ভেতরে কেন ট্রেনের লাইন করা, বা এদিক দিয়ে কি কোনো রুটে ট্রেন যায় কিনা। তো আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে আগে এত পরিমাণে এখানে চিনি উৎপাদন হতো যে ট্রেনে করে বিভিন্ন জায়গা থেকে কুষার বা আখ এখানে আসতো। বাট এখন সেভাবে কুষর আর হচ্ছে যে চাষ করা হয় না আশেপাশে বা আশেপাশের অন্যান্য জেলাগুলাতেও, যে কারণে এই ট্রেনের লাইনগুলো এখন আর ব্যবহার হয় না, অকেজো হয়ে আছে। তো যাই হোক, আমরা এই যে সুগার মিলের যেই কারখানার প্রবেশদ্বার আর কি, এটা এখানে চলে এসেছি। তারপরে আমরা এখানে ভেতরে ঢুকে পড়লাম। আর এই সিজনে যেহেতু শুধুমাত্র এই শীতের সিজনটাই সুগার মিল খোলা থাকে, মানে যতদিন এরা আখ পাবে ততদিনই এটা চালু থাকবে বা কাজ চলবে। তো সর্বসাধারণের জন্যই এটা খোলা থাকে, কিন্তু কিছু কিছু দিনে এখানে প্রেশার অনেক বেশি হয়, মানে আমাদের মতো মানুষ দেখতে আসে, তো ওই দিনগুলোতে একটু সমস্যা করে। বাট আমার সাথে পরিচিত লোক ছিল যারা এখানেই চাকরি করে, তো আমার খুব একটা সমস্যা হয়নি এজন্য ঢুকতে। আর ঢোকার প্রথমেই যে গাড়িগুলো দেখতে পেলেন, এগুলো হচ্ছে লরি। এগুলোতে করেই এখন হচ্ছে আশেপাশে জায়গা থেকে আখ নিয়ে আসে। আর আমি যেই রাস্তা দিয়ে যাচ্ছি, নিচে একটু দেখালাম, ক্যামেরায় এতটা পরিমাণে বোঝা যাচ্ছে না, বাট এই জায়গাগুলো পুরাই কালি কালি হয়ে আছে। মানে এই যে এখানে যে আখ বানায়, এখানে যে রান্না হয় আর কি, জাল হয় আখের রসটা, তো এইটার যে কালি এই পুরা এলাকায় এইভাবে যতদিন মিল চালু থাকে ততদিন পুরা এলাকায় ছাদে বাসায় পুরা কালি হয়ে যায়, এরকম আশেপাশের সব এলাকাগুলোতে। তো এখানে ঢোকার পরে আমরা কারখানাতে ঢুকবো এখন। বাট বাইরে দেখতে পেলাম যে এখানে আখের গাড়ি এসে থামে, এবং আসার পরে এই যে আখগুলোকে এইভাবে আগের আখ তো আমরা জানি যে পুরা বড় লম্বা লম্বা লাঠির মতো থাকে। তো প্রথমেই এইখান থেকে আখগুলোকে মেশিনের সাহায্যে ছোট ছোট টুকরা করে কাটা হয়। এই যে দেখতে পাচ্ছেন যে এভাবে কাটছে। কাটার পরে এই যে এরকম লাইন করা চেনের মাধ্যমে ওরা হচ্ছে যে সেগুলোকে ভেতরে নিয়ে আসে। আর এই হচ্ছে পুরা কারখানাটা আর কি, অনেক লম্বা। আমার এটা নিয়ে, এই সুগার মিল নিয়ে আমার ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা আছে। 2011 সালের আমার স্টাডি ট্যুর ছিল নাটোর চিনি কলে। তো ওখানে প্রচণ্ড ভয় পেয়েছিলাম আমি আর আমার একটা ফ্রেন্ড। আমি আর ও উপরেই উঠি নাই ভয়ে, আর এত পরিমাণে শব্দ এর ভেতরে যে তখন ভয় পেয়ে গেছিলাম। বাট এবার শব্দে এবং গরমে এর ভেতরে প্রচণ্ড গরম, অসুবিধা হচ্ছে, বাট না ওঠার মতো ভয় পাইনি। তো এই যে এই জায়গাগুলো দেখেই ছোটবেলায় আসলে ভয় পেয়েছিলাম। এখানে হচ্ছে সিঁড়ি থেকে শুরু করে হাঁটার জায়গা সব কিছুই এরকম করে লোহার। আর হাঁটছি অনেক সাবধানে, কারণ কিছু কিছু জায়গা অনেক নড়বড়ে, তারপরে হচ্ছে মনে হচ্ছে যে খুলে পড়ে যাবে বা পড়ে যাব কিনা এরকম করে। এই যে এখানে হচ্ছে যে আখ একটা সাইড দিয়ে চিপে রস বের করা হচ্ছে, আরেকটা জায়গায় ছাঁকা হচ্ছে, এরকমভাবেই হচ্ছে যে পুরা প্রসেস চলতে থাকে পুরা কারখানা জুড়েই। আর আমার সাথে আছে, ও বলল যে আহ, আখ মানে রস বের করার পরে 5টা জায়গায় ছাঁকা হয়, কারণ এই যে ছোবড়া থাকে এই কারণে। তো 5টা জায়গায় ছাকার পরে সেগুলোকে আরেকটা জায়গায় নেয়,
পুরা প্রসেস যেহেতু বাইরের কেউই ওইভাবে বলতে পারবে না, তারপরেও আমার সাথে আমার একটা বোনের ছেলে আছে, ও যতটুকু জানে খুব ভালোভাবে আমাকে বুঝিয়ে দিয়েছিল। আখ থেকে রস বের করার পরে 5টা জায়গায় ছাঁকা হয়, তারপরে ময়লাগুলো একদিকে যায়, ফ্রেশ রস আরেকদিকে যায়, এভাবে কন্টিনিউ সব কাজ চলতেই থাকে। আর প্রতিটা জিনিস, প্রতিটা পাইপ সব কিছু দিয়েই কন্টিনিউ কাজ এভাবে চলতেই থাকে। তারপরে এই পাশে হচ্ছে যে আখের ছোবড়াগুলো আলাদা হয়ে চলে যাচ্ছে, এগুলোও ইউজ করা হয় জ্বালানি হিসেবে, রান্নার জন্য ইউজ করে। এটার নাম হচ্ছে ব্যাগাস। এটা আমি স্টাডি ট্যুরে শিখেছিলাম, কারণ তখন হচ্ছে উপরে যেতে পারি নাই, নিচে ছিল এটা ড্রাম, তো নিচে একটা আঙ্কেল ছিল, উনি বলছিল যে এর নাম হচ্ছে ব্যাগাস। এগুলো হচ্ছে বড় বড় ড্রাম, এর মধ্যে আখ জাল হচ্ছে, এর মধ্যে হচ্ছে যে মানে জাল চলতেছে আর কি, রসগুলো এসে জমা হয় এখানে। 5টা এরকম ট্যাঙ্কি আছে, এগুলোর মধ্যে হচ্ছে যে জাল হচ্ছে, আর প্রচন্ড গরম এগুলা। আমি তো না জেনেই হচ্ছে যে সোয়েটার পরে আসছি ওই দিন। অনেক ঠান্ডা ছিল, পরের দিকে রোদ উঠছে, বাট বুঝি নাই এর মধ্যে এত গরম হবে। পুরাই ঘেমে মাথা টাথা ঘুরাচ্ছিল আর কি, বাট খুলে নেওয়ার মতনও পরিবেশ ছিল না এখানে। তো এই পাশ দিয়ে যাচ্ছিলাম আমরা। আর এই মানে যেতেও ভয় লাগতেছিল যে আল্লাহ, মনে হচ্ছে যে হাত পা পুড়ে যায় কিনা। খুব সাবধানে এদিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আর এই যে এই পাইপগুলা সাইডের, এগুলা দিয়েও আসতেছিল এখান দিয়ে আর কি। এখানে হচ্ছে যে কাঁচা রসের হিসাব এগুলো করা হয়। তো আমরা 2বার এটা ঘুরে আসছি। একবার অর্ধেক প্রসেস দেখে আসছি, পরে এসে বাকি অর্ধেক প্রসেস দেখছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে যে আরো উপরে। এখানে উম আগুনের মানে ব্যাপারটা আর কি, এখানে জাল দেওয়া হয় আর কি। তো এর মধ্যে আরো অনেক বেশি গরম। সবগুলা চুলা এপাশে জ্বলতেছে, আর দেখতেই পাচ্ছেন যে সব সময় প্রতিটা জায়গায় কিন্তু এরকম ছোবড়া উঠতেছে, একদিকে গরম আরেকদিকে ছোবড়া উঠতেছে, এরকম একটা পরিবেশ। এই জিনিসগুলোর নাম হচ্ছে গাদ। যেই ময়লাগুলো ছাঁকনিতে জমা হয় সেগুলোকে পচিয়ে এটা তৈরি করা হয়। এটা চুলা জ্বালাতে সাহায্য করে বা জাল দিতে সাহায্য করে আর কি, জ্বালানি এটা। আর এই পাশটাতে যে ফোয়ারার মতো জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে যে ময়লা বা গরম পানি, মানে আখের যে প্রসেসটা এটা করার জন্য ময়লা বা কেমিক্যালযুক্ত গরম পানি, এটাকে এখানে পিউরিফাই করা হয় এবং একই সাথে ঠান্ডা করা হয়। এপাশে ফ্রেশ পানি, এগুলো ওই ভেতরে যায়, যেয়ে হচ্ছে যে এটা পিউরিফাই করে। কারণ এই পানিগুলো যেহেতু ড্রেন হয়ে বাইরে যায়, তো বাইরে আশেপাশে পুরাটাই জমি, ওই কেমিক্যালসযুক্ত বা গরম পানি জমিতে গিয়ে পড়লে বা পুকুরে পড়লে যেহেতু মাছ আর বাঁচবে না, বা হচ্ছে যে জমিতে ফসলও হবে না, যার কারণে এটা পুরোপুরি ক্লিন করে তারপরে বাইরে ছাড়া হয়। তো আবার আমরা ভেতরে ঢুকলাম, বাহিরে একটু বাতাস খেয়ে এসে। এই পাশটায় হচ্ছে যে চিনির প্রসেস করা হয় আর কি। এই 3টা জায়গা দিয়ে হচ্ছে যে চিনি পড়ে, বাট দুঃখের বিষয় আমরা যেই সময়ে গিয়েছিলাম ওই সময় চিনি পড়া কাজটা বন্ধ ছিল আর কি, মানে উৎপাদন হচ্ছিল বাট চিনি এসে এখনো রেডি হয় নাই, যার কারণে আমরা সেটা দেখতে পারি নাই। আর এই পাশেও হচ্ছে যে এগুলা চিটাগুড় আর কি, এখানে চিনি, চিটাগুড় এবং মন্ড তৈরি হয় এই কারখানায়। চিটাগুড় যেটা হচ্ছে যে খুব সম্ভবত গরুর খাবারের সাথে ব্যবহার করা হয়। আর এখানে হচ্ছে একদম এই যে চিনি রেডি হয়ে আসে একটা সাইডে পড়ে এরকম আস্ত চিনি। তো এভাবে চিনি আসার পরে সেগুলোকে আবার আরেকটা মানুষ থাকে, সে গুঁড়া করে, গুঁড়া করে একবারে চিনি হচ্ছে যে সেটা কালেক্ট করা হয়। আর এটাকে বলে হচ্ছে ল্যাটকা চিনি, মানে এটাকে ড্রাই করার পরে সাদা দলার মতো চিনি পাই, এবং সেটা ভাঙার পরে আমরা যেরকম চিনি খাই সেরকম পাওয়া যায় আর কি। তো এই ল্যাটকা চিনিটা আমাদেরকে দিয়েছিল, পরিচিত ছিল জন্য হচ্ছে যে এটা দিয়েছিল, এটা সবাইকে দেয় না, বাট সাদা চিনিটা সবাইকেই খেতে দেয়, নিয়ে আসা যাবে না। আমরা সবাই একটু একটু টেস্ট করে বাকিগুলো রেখে দিয়েছিলাম। তারপরে আমরা হচ্ছে যে কারখানা থেকে বের হয়ে আসি, আর এই পাশটায় মানে প্রশাসনিক ভবন আর কি, ওই পাশটাতে অনেকগুলো সুপারি গাছ। আর আমি সুগার মিলের আরেকটা জায়গা, এই পাশটা হচ্ছে যে দ্বীপপুকুর।
এই জায়গাটা আমি অনেক দিন ধরে ফেসবুকে দেখি। এই পাশে হচ্ছে যে এটা একটা হসপিটালের মতো আরকি, প্রাথমিক ট্রিটমেন্ট দেয় এখানকার মানুষের। বাট এটা এখন চালু আছে কিনা আমার জানা নাই। ওইদিন তো বন্ধ দেখলাম। তো এই যে রাস্তাটা এটা ধরে হচ্ছে যে দ্বীপপুকুর এখানে, আর এইখানে হচ্ছে যে এই ব্রিজটা অনেক পরিচিত এখানকার মানুষের কাছে। আমি অনেকের ছবি দেখছি এখানে। তো ফাইনালি এই জায়গাটাতে আমার আসা হলো, আলহামদুলিল্লাহ। এই ছিল আমার আজকের ভ্লগ। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।